হাউ এ কম্পিউটার ওয়ার্কস। একটা কম্পিউটার কিভাবে কাজ করে। উই নো দ্যাট এ কম্পিউটার ক্যান নট মেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। আমরা এটা জানি যে কম্পিউটার স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারে না। ইট ডিপেন্ডস অন আস। এ অর্থাৎ কম্পিউটার আমাদের উপরে নির্ভর করে। ইট নিডস টু বি টোল্ড বাই আস হোয়াট ওয়ার্ক উই ওয়ান্ট ইট টু ডু। কি কাজ কম্পিউটার করবে, অর্থাৎ আমরা কি চাই সেটা কিন্তু কম্পিউটারকে বলতে হবে। তুমি যদি না বলো তাহলে কম্পিউটার কাজটা করতে পারবে না। দিস মিনস ইট ওয়ার্কস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন উই গিভ ইট। তার মানে আমরা যে নির্দেশ একে দেব সেই মতো এ কাজ করবে। এ কম্পিউটার ফলোজ দি আইপিও সাইকেল টু ওয়ার্ক। একটা কম্পিউটার এই আইপিও সাইকেলটাকে ফলো করে। দিস মিনস এর মানে দ্য কম্পিউটার ফলোজ থ্রি বেসিক স্টেপস টু ওয়ার্ক। তিনটে মূল ধাপ কাজ করার জন্য অনুসরণ করতে থাকে। তারা কি? তারা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। এবার দেখা যাক হোয়াট ইজ ইনপুট। দ্য ডেটা, ইনস্ট্রাকশন অ্যান্ড কমান্ডস which are given to the computer by the user are called inputs. যে ডেটা, যে ইনস্ট্রাকশন, যে কমান্ড আমরা কম্পিউটারকে দিই সেটাই হচ্ছে ইনপুট। ফর এক্সাম্পল, একটা উদাহরণ নেওয়া যাক। টু অ্যাড টু নাম্বারস 3 and 5 we will enter। অর্থাৎ 3 আর 5, এই 3 আর 5 কে যদি আমরা এন্টার, অ্যাড করতে চাই তাহলে আমরা কি এন্টার করব? 3, 5 আর একটা কি দেব? প্লাস দেব। হিয়ার 3 and 5 আর দ্য ডেটা অ্যান্ড প্লাস ইজ দ্য ইনস্ট্রাকশন। তাহলে ডেটা হচ্ছে 3 আর 5, কি করতে হবে সেটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে প্লাস। প্রসেস, আফটার দ্য ইউজার ইনপুটস দ্য ডেটা, অর্থাৎ আমরা ডেটা ইনপুট করে দিলাম। কি ডেটা ইনপুট করলাম? 3 আর 5, এই দুটো হচ্ছে ডেটা। দ্য কম্পিউটার একসেপ্টস ইট, কম্পিউটার এটা গ্রহণ করে। এক্সামিনস ইট, এটাকে ভালো করে বুঝতে থাকে। অ্যান্ড স্টার্টস ক্যালকুলেটিং দ্য রেজাল্ট, এবং তুমি কি করতে বলেছো সেই কাজটাই করতে থাকে। তুমি কি করতে বলেছো? তুমি অ্যাডিশন করতে বলেছো। তুমি কি ডেটা দিয়েছো? 3 দিয়েছো আর 5, এই দুটো ডেটা দিয়েছো। কি করতে বলেছো? অ্যাডিশন করতে বলেছো। ও তাহলে ক্যালকুলেটিং করা শুরু করে দেবে। দিস স্টেপ ইজ কল্ড প্রসেসিং, এটাই হচ্ছে প্রসেসিং। ফর এক্সাম্পল, the above input instruction will be processed as। তাহলে এই যে ইনপুট আমরা দিয়েছি, 3 আর 5 এর এই ডেটা দিয়েছি আর প্লাস ইনস্ট্রাকশন দিয়েছি, ওটাকে কি করবে না প্রসেসিং করবে। হিয়ার প্লাস অপারেশন, দ্যাট মিনস ইনপুট ইনস্ট্রাকশন উইল বি পারফর্মড অন 3 and 5 ইনপুট ডেটা। এই যে 3 আর 5 দুটো ডেটা ইনপুট করা হয়েছে, এর উপরে এই প্লাস অপারেশনটা কাজ করবে। আউটপুট, the result given by the computer after processing is called the output। অর্থাৎ এরপর তোমাকে যে রেজাল্ট দেবে, ফলাফল দেবে, সেটাই হবে আউটপুট। ফর এক্সাম্পল, the given output will be shown on the monitor screen। কি দেখাবে মনিটর স্ক্রিনে? 8। তাহলে এটা হচ্ছে আউটপুট। হিয়ার result of 3 plus 5 or 8 will appear on the monitor screen। তাহলে কি রেজাল্ট দেখালো? 8, 8টা হচ্ছে আউটপুট। ইফ উই লুক অ্যারাউন্ড ক্লোজলি, যদি আমরা আমাদের আশেপাশে খুব ভালোভাবে দেখি, উই উইল ফাইন্ড হাউ এভরি টাস্ক ফলোজ দি ইনপুট প্রসেস আউটপুট সাইকেল। প্রত্যেকটা কাজ, শুধুমাত্র কম্পিউটার নয়, প্রত্যেকটা কাজই এই আইপিও সাইকেলটাকে ফলো করে। গিভেন বিলো আর টু এক্সাম্পলস অফ দি ইনপুট প্রসেস আউটপুট সাইকেল ইন আওয়ার এভরিডে লাইফ। এরকমই কিছু এক্সাম্পল নিচে দিলাম। নাম্বার 1, দেখো মেকিং ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক কিভাবে তৈরি করছি আমরা? কি ইনপুট হচ্ছে? ম্যাঙ্গো, সুগার আর মিল্ক আমরা নিলাম। অল থ্রি থিংস মিক্সড ইন দ্য মিক্সচার, আমরা মিক্সারে এই তিনটে জিনিস দিয়ে দিলাম। কি তৈরি হলো? মিক্স করার পরে ম্যাঙ্গো শেক তৈরি হলো, একটা ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গেল। তাহলে ইনপুট কোনটা? আম, চিনি আর দুধ, এটা ইনপুট। এটাকে যখনই মিক্সারে দেওয়া হলো, প্রসেস করা হলো, তখন সেটা প্রসেসিং, আর রেজাল্ট কি বেরোলো? আউটপুট, সেটা ম্যাঙ্গো শেক। সিমিলারলি এখানে আমরা কিছু কর্ন নিয়েছি, সেটা ইনপুট। আচ্ছা, ভুট্টা আর কি, কর্ন নিয়েছি। এবার সেটাকে মেকিং পপকর্ন ইন দা পপকর্ন মেকার, এই পপকর্ন মেকারে সেই কর্নগুলোকে দিয়ে দিলাম, সেটা প্রসেসিং হবে। তারপরে কি বেরোবে? সেখান থেকে পপকর্ন বেরিয়ে আসবে, রেজাল্ট হবে আউটপুট। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসই এই
কাজ করে থাকে, এই আইপিও সাইকেলে কাজ করে থাকে। ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট ডিভাইস। এবার এই যে তিনটে কাজ, ইনপুট হয়, প্রসেসিং হয় আর আউটপুট হয়, এই তিনটে কাজ করার জন্য কম্পিউটারের আলাদা আলাদা কিছু ডিভাইস রয়েছে, কিছু যন্ত্র রয়েছে। লেটস see the devices. We give inputs or instruction to the computer through some input device. ইনপুট দেওয়ার জন্য ইনপুট ডিভাইস, প্রসেস করার জন্য প্রসেসিং ডিভাইস আর আউটপুট দেওয়ার জন্য আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কি কি পেলাম? জয়স্টিক, look at the picture, this is keyboard, scanner and mouse, they are input devices. The processing of data and instructions is done by the processing device of the computer to convert data into useful information. অর্থাৎ ডেটা আর ইনস্ট্রাকশনের যে প্রসেসিংটা করা হয় তার জন্য প্রসেসিং ডিভাইস রয়েছে, সে কি করে? ডেটাগুলোকে কনভার্ট করে ইউজফুল ইনফরমেশনে, দরকারি তথ্যে কনভার্ট করে। দ্য সিপিইউ ইজ দ্য প্রসেসিং ডিভাইস। সিপিইউ হচ্ছে প্রসেসিং ডিভাইস। এগুলো যেমন ইনপুট ডিভাইস, সিপিইউটা হচ্ছে প্রসেসিং ডিভাইস। ইট ইজ প্লেসড ইনসাইড দ্য সিস্টেম ক্যাবিনেট। এই যে ক্যাবিনেট রয়েছে, একটা বক্স দেখতে পাচ্ছ, এর ভিতরেই সিপিইউটাকে রাখা থাকে। ইট একসেপ্টস দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড স্টার্টস প্রসেসিং ইট। যখনই আমরা ইনস্ট্রাকশন দিই যে এই কাজটা করতে হবে, তখন সে সেটাকে একসেপ্ট করে নেয় এবং প্রসেস করা শুরু করে দেয়। আউটপুট ডিভাইসেস লাইক মনিটর অ্যান্ড প্রিন্টার are used to view the results of the processing. এবার আউটপুট রেজাল্ট আমরা দেখতে পাই মনিটর দিয়ে আর প্রিন্টার দিয়ে আমরা রেজাল্ট দেখতে পাই। সো এই দুটো হচ্ছে আউটপুট ডিভাইসেস। তাহলে ইনপুট করার জন্য ইনপুট ডিভাইসেস থাকে, ইনপুট এইগুলো দিয়ে ইনপুট করতে হবে, ডেটা দিতে হবে বা ইনস্ট্রাকশন ইনপুট করতে হবে, তাকে প্রসেস করবে কে? সিপিইউ। তারপর আউটপুট মানে রেজাল্ট আমরা কোথায় দেখতে পাবো? মনিটরে দেখতে পাবো আর প্রিন্টারে দেখতে পাবো। তাহলে এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসেস। অ্যাডভান্টেজেস অফ এ কম্পিউটার। কম্পিউটারের যে আমরা এত কিছু পড়লাম, তো কম্পিউটারের অ্যাডভান্টেজেস গুলো কি কি, অর্থাৎ কম্পিউটারের সুযোগ সুবিধাগুলো কি কি? ফার্স্ট, স্পিড মানে গতি। এ কম্পিউটার ওয়ার্কস অ্যাট এ ভেরি ফাস্ট স্পিড। একটা কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করে। ইনফ্যাক্ট ইট ক্যান ডু লার্জ ক্যালকুলেশনস অ্যান্ড অপারেশনস ইন আ ফিউ সেকেন্ডস। বড় বড় হিসেব, বড় বড় কাজ খুব অল্প সময়ের মধ্যে এ করে দিতে পারে। স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ রাখার ক্ষমতা। এ কম্পিউটার হ্যাজ এ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি। একটা কম্পিউটারের কি রয়েছে? বিশাল ক্যাপাসিটি রয়েছে, অনেক কিছু রাখার ক্ষমতা আছে। ইট ক্যান স্টোর এ লট অফ ইনফরমেশন অ্যান্ড ডেটা অ্যাবাউট মেনি থিংস। বিভিন্ন জিনিস সম্পর্কে প্রচুর পরিমাণে তথ্য কম্পিউটার সেভ করে রাখতে পারে। ইলেকট্রনিক প্রেজেন্টেশন। A computer helps in presenting the data in an organized and attractive manner. কম্পিউটারে আমরা যে ডেটাগুলো রাখি সব গুছিয়ে গুছিয়ে থাকে, খুব সুন্দরভাবে থাকে। যখনই আমরা সেই ডেটাগুলো দেখতে চাইবো, তখন সেটা আমরা দেখবো খুব অর্গানাইজড মানে খুব গোছানো অবস্থায় রয়েছে এবং খুব অ্যাট্রাকটিভ মানে খুব সুন্দরভাবে রয়েছে। দেয়ারফর প্রেজেন্টেশনস মেড ওভার কম্পিউটার আর ভেরি গুড। অর্থাৎ কম্পিউটারের উপরে এই যে প্রেজেন্টেশনগুলো সেটা কিন্তু খুব ভালো হয়। অটোমেশন। এ কম্পিউটার ইজ আ স্মার্ট মেশিন। কম্পিউটার কিন্তু একটা স্মার্ট মেশিন, একটা দক্ষ একটা মেশিন। ইট ওয়ার্কস অটোমেটিক্যালি উইদাউট এনি এক্সটার্নাল ইন্টারফারেন্স। অর্থাৎ বাইরে থেকে কোনো হস্তক্ষেপ ছাড়াই কিন্তু এই কম্পিউটার নিজে থেকেই কাজ করতে পারে। অটোমেশন মেক্স আওয়ার ওয়ার্ক ট্রাবল ফ্রি। অর্থাৎ আর এই কম্পিউটার নিজে থেকেই কাজ করতে পারে বলে আমাদের কাজগুলো ট্রাবল ফ্রি হয়, অর্থাৎ সমস্যার সম্মুখীন হয় না। ক্যালকুলেশন। এ প্রোগ্রামড কম্পিউটার ক্যান ডু ইভেন দ্য মোস্ট ডিফিকাল্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস ইন আ ভেরি শর্ট টাইম। একটা কম্পিউটার কি করতে পারে? অনেক ডিফিকাল্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মানে অঙ্ক, ম্যাথ, খুব কঠিন ম্যাথ খুব অল্প সময়ের মধ্যে করে দিতে পারে। টিচিং অ্যান্ড লার্নিং। এ কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টিচিং। টিচিং করার জন্য অর্থাৎ পড়ানোর জন্য, শিক্ষকতা করার জন্য এই কম্পিউটার খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য ইন্টারেস্টিং ইউজ অফ মাল্টিমিডিয়া।
এই মাল্টিমিডিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে যেটা আমরা কম্পিউটার ইউজ করতে পারি। ইট ইজ ইউজড বাই বোথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস টু লার্ন নিউ থিংস, অর্থাৎ টিচারও ব্যবহার করতে পারে, স্টুডেন্টও ব্যবহার করতে পারে অনেক নতুন নতুন জিনিস শেখার জন্য, বাই অ্যাক্সেসিং দ্য ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করে, হুইচ হেল্পস দেম টু রিসার্চ অ্যাবাউট নিউ টপিকস, নতুন নতুন বিষয় সম্পর্কে গবেষণা করতে তাদেরকে সাহায্য করে। সো we have learned about the advantages of computer, কম্পিউটারের অ্যাডভান্টেজ সম্পর্কে আমরা পড়লাম। এখন আমরা পড়ব ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। কম্পিউটারের কিন্তু অসুবিধাও কিছু রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন, কম্পিউটার একটা বৈদ্যুতিন যন্ত্র। ইট ওয়ার্কস অন ইলেকট্রিসিটি, এটা বিদ্যুতে চলে। টু জেনারেট দিস ইলেকট্রিসিটি, fuel is burnt in large quantities in the power plants which results in pollution, অর্থাৎ ইলেকট্রিসিটিতে যেহেতু কম্পিউটার চলে তাহলে ইলেকট্রিসিটি তো তৈরি করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে ফুয়েল লাগে, জ্বালানি লাগে। এই জ্বালানিকে কি করা হয়, পোড়ানো হয় পাওয়ার প্ল্যান্টে, অর্থাৎ যেখানে এই কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি করা হয় সেখানে, যার ফলে কি হয়, পলিউশন হয়, পরিবেশ দূষণ হয়। হেলথ, স্বাস্থ্যের কি ক্ষতি হয়, ওয়ার্কিং ফর লং আওয়ার্স ক্যান হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট অন দ্য হেলথ অফ দ্য ইউজার, কেউ যদি খুব দীর্ঘক্ষণ অনেক সময় ধরে কম্পিউটার ব্যবহার করে তাহলে তার শরীর খারাপ করতে পারে। ইট ক্যান কজ প্রবলেমস উইথ পোশ্চার, স্কেলিটাল ডিজিজেস অ্যান্ড পুট এ লট অফ স্ট্রেস অন আওয়ার আইজ। পোশ্চার মানে হচ্ছে ভঙ্গি, বসার ভঙ্গি, অর্থাৎ হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গিতে একটা পরিবর্তন আসতে পারে যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা হয়। স্কেলিটাল ডিজিজ মানে হাড়ের রোগ আসতে পারে। পুট আ লট অফ স্ট্রেস অন আওয়ার আইজ, আমাদের চোখেতে প্রচুর পরিমাণে চাপ লাগতে পারে। ভাইরাস অ্যাটাকস, এই ভাইরাসটা কিন্তু আমাদের যেমন জ্বর সর্দি হয়, জ্বর সর্দি হলে ডাক্তাররা কি বলে যে আমাদের শরীরে ভাইরাস অ্যাটাক করেছে, এটা কিন্তু সেই ভাইরাস নয়, এটা হচ্ছে কম্পিউটারের আলাদা ভাইরাস। এই ভাইরাস কম্পিউটারে অ্যাটাক করতে পারে। Due to the acts of some mischievous people on the internet, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে এমন কিছু দুষ্টু লোক রয়েছে, খারাপ লোক রয়েছে, তাদের জন্য এ কম্পিউটার ইজ প্রোন টু গেটিং সিরিয়াস ভাইরাস ইনফেকশন, কম্পিউটার তাদের জন্য কি হয়, ভাইরাস ইনফেক্টেড, অর্থাৎ ভাইরাস ইনফেকশনটা কম্পিউটারে চলে আসে, কম্পিউটারের মধ্যে ভাইরাস প্রবেশ করে। এ ভাইরাস ইনফেকশন ক্যান ডিস্টার্ব দি অপারেশন অফ দ্য কম্পিউটার and destroy data stored in it, কম্পিউটার কি করতে, এই ভাইরাস কি করে, কম্পিউটারের কাজকর্মে বাধা দেয় এবং কম্পিউটারের মধ্যে যে সমস্ত ডেটা তুমি বা আমরা সবাই সেভ করে রাখি সেগুলোকে ইরেজ করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইম মানে হচ্ছে ইন্টারনেট, তোমরা সবাই নাম শুনেছো, তো ইন্টারনেটে যে অপরাধগুলো করা হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম, যে বা খারাপ কাজগুলো করা হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমস আর দি ক্রাইমস that are committed by using the internet, ইন্টারনেট ব্যবহার করে যে অন্যায়গুলো করা হয়, যে অন্যায় কাজগুলো করা হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম। মেনি ফ্রডস লাইক ক্রেডিট কার্ড ফ্রডস, ব্যাংকিং ফ্রডস as well as hacking occur because of the misuse of network of computer, এগুলো হয়তো তোমরা নাম নাও শুনে থাকতে পারো, যেমন ক্রেডিট কার্ড হয়, এই ক্রেডিট কার্ড ইউজ করা হয় এটিএম কার্ডের মতো, এটা টাকা পয়সা তোলার জন্য এই ক্রেডিট কার্ড ইউজ করা হয়। আচ্ছা, ব্যাংক থেকে আজকাল অনেকেই লোকে ফোন করে বলে না যে আমরা এরকম ব্যাংক থেকে বলছি, তো আমাদের আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার আধার কার্ড দিতে হবে, আপনার প্যান কার্ড দিতে হবে। তো আমরা যখনই ফোনে তাদেরকে সব ডিটেল, সব তথ্য আমাদের দিয়ে দিই, তখন কি হয়, তারা আমাদের ব্যাংক থেকে টাকা তুলে নেয়, আমাদেরকে না জানিয়ে চুরি করে নেয়। তো এইগুলো এই ইন্টারনেটে খুব বেশি বেশি করে হচ্ছে। নেক্সট, এখানে কিছু দেখো টাইম ফর নিউ ওয়ার্ডস, কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে। ডেটা, ডেটা মিনস খুব শর্টে দেওয়া রয়েছে। ইনফরমেশন, প্রসেসিং আর সাইবার ক্রাইম এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা এই টোটাল চ্যাপ্টারে কি পড়লাম এতক্ষণ ধরে? কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন, কম্পিউটার একটা বৈদ্যুতিন যন্ত্র। ইট ওয়ার্কস অন ইলেকট্রিসিটি অ্যান্ড হেল্পস আস টু ডু ডিফারেন্ট টাস্ক, এটা বিদ্যুতে চলে এবং আমাদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে। There are some differences between human and a computer, একটা মানুষ এবং একটা কম্পিউটারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। A computer follows the input process output cycle or IPO cycle to work, একটা কম্পিউটার এই IPO সাইকেল ফলো করে কাজ করার জন্য।
We give input or instruction to the computer through input devices like keyboard, mouse, etc. এই কিবোর্ড মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি। The processing of data and instruction is done, অর্থাৎ ডেটা আর ইনস্ট্রাকশনের যে প্রসেসিং সেটা হয় by the processing device of the computer called the central processing unit। তাহলে প্রসেসিং এর কাজটা করে কি CPU। Output devices like monitor are used, মনিটর ব্যবহার করা হয় টু ভিউ দ্য রেজাল্ট অফ দ্য প্রসেসিং, এই প্রসেসিং এর রেজাল্টটা দেখার জন্য। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ এ কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। হাউএভার দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, অর্থাৎ কিছু অসুবিধাও রয়েছে। তো টোটাল ফার্স্ট চ্যাপ্টার ইজ কমপ্লিটেড, প্রথম চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট করা হলো। হিয়ার ইজ দ্য এক্সারসাইজেস। So your task is to practice the exercises alone at your home. In your next classes, I will solve the questions of this exercise. First tick the correct one. এগুলো তিনটে করে অপশন আছে, টিক দেবে। তোমরা ভালো করে চ্যাপ্টারটা আবার দেখবে, ওখান থেকে খুঁজবে, খুঁজে দেবে, টিক দেবে এখানে। নাম্বার 2 আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমি এই ভিডিওটা কিছুক্ষণ এখানে স্টপ করছি যাতে করে তোমাদের টোকার সুবিধা হয়। তোমরা এই জায়গাটা পজ করো, পজ করে এ এর দাগের কোশ্চেনগুলো টুকে নাও কপিতে। নেক্সট বি, বি এর দাগেরটা এখানে ভিডিওটা পজ করো, পজ করে বি এর দাগের কোশ্চেনগুলো এখানে টুকে নাও। দুটো করে অপশন দেওয়া রয়েছে, যে কোনো একটা এখানে বসাতে হবে। নাও সি এর দাগের, এখানে ভিডিওটা পজ করো, করে সি এর দাগের কোশ্চেনগুলো টুকে নাও, এটা ট্রু অর ফলস বলতে হবে। এখানে ভিডিওটা পজ করে ডি এর দাগের কোশ্চেনগুলো টুকে নাও, ম্যাচ দ্য ফলোইং রয়েছে। এখানে ভিডিওটা পজ করো আর ই এর দাগের কোশ্চেনগুলো টোকো এবং নিজে নিজে লেখার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলো সলভ করে দেব। এখানে নাম্বার 5, রাইট ডাউন এনি 3 অ্যাডভান্টেজেস অফ এ কম্পিউটার। তোমরা এই কাজগুলো করো, করে এই মাই ল্যাব অ্যাক্টিভিটি প্রজেক্ট ওয়ার্ড, there is no need to solve the my lab activity or my project work। তোমরা এই 5 পর্যন্তই তোমরা করতে থাকো। নেক্সট ক্লাসে আবার এই কোশ্চেন আনসার গুলো নিয়ে ডিসকাস করা হবে।